আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের ইচ্ছায় আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। আজকের আসলে অফিস থেকেই ব্লগটা শুরু করার কথা ছিল, যে কোনো কারণে করতে পারি নাই। আর হাতে ডাইন ছেড়ে যেটা দেখতেছেন, এটা হলো আপনার আগের যে মানে পুরাতন বাণিজ্য মেলা। এখন তো বাণিজ্য মেলা 300 ফিটে চলে গেছে, কিন্তু এই ডাইন ছেড়ে বাণিজ্য মেলাটা ছিল। যাই হোক, যার কারণে শুরু করতে পারি না, সেটা হলো আমি একটু পার্সোনালি ঝামেলায় ছিলাম, এই জন্য আর কি শুরু করতে পারি নাই। তো চিন্তা করলাম যে রাস্তার যে অবস্থা বা রাস্তার যে আপডেটগুলো ইনশাল্লাহ অনেক দিন পরে আর কি দিচ্ছি। চেষ্টা করবো যে রোডের যে জ্যাম জ্যাম জট এবং যে ফুয়েলের সমস্যাটা, কিভাবে মানুষ লাইনে দাঁড়িয়ে থাকে, এটা ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার জন্য। আপনারা চেষ্টা করবেন আমার ফুল ভিডিওটা দেখার জন্য। আমি জানি না কার ভালো লাগে এবং কার খারাপ লাগে আমার ভিডিও। যাই হোক, খারাপ ভালো যাই লাগুক না কেন, কোথাও ভুল ত্রুটি হলে অবশ্যই বলবেন, সংশোধন করার চেষ্টা করব। তো মূলত আমি যখন বের হয়েছিলাম দুপুরবেলা, একবারও রাস্তা ফাঁকা। এই দেখতে পাচ্ছেন আপনার সেনাবাহিনীর যে এই কুচুকাত ক্যান্টনমেন্টের গেট। এরপরে চিন্তা করলাম যে না, আমরা তো আর এদিকে যাবো না, আমরা যেহেতু 300 ফিটে যাবো, আমাদের একটা ক্লায়েন্ট আসবে। তো আমরা আসার সময় তেলের পাম্পগুলো তেমন কোনো জ্যাম জট আসলে দেখিনি বা সিরিয়ালও দেখিনি। আমরা যখন মোটামুটি পার হই, যখন বনানী পার হই তখন মোটামুটি দেখলাম যে বনানীর যে ফ্লাইওভারটা করা, বনানীর পরে যে ফ্লাইওভারটা, এই ফ্লাইওভারটা থেকে শুরু হয়েছে হলো আপনার তেলের জাম, আপনার সামনে দেখতে পাবেন। তবে সবচেয়ে ভালো লাগছে দুপুরবেলা যে সময় আমি বেরোইছি, দুপুর মানে আমি 12টার সময় বেরোইছি। এটা হলো বুধবারে 12টার সময় বেরোইছি, একদম রাস্তা ফাঁকা। মানে ঢাকা সিটির যে এতটা ফাঁকা হইতে পারে অফিস চলাকালীন, অফিস টাইমে, আসলে আপনি যদি না দেখেন তো বিশ্বাস করবেন না। আমি তাজ্জব হয়ে গিয়েছি, এতটা ফাঁকা কি করে হয় ঢাকা সিটি, একবারে জ্যাম নাই, দেখতেই তো পারতেছেন। এটা হলো বুধবারে, এটা মনে করেন আমার অফিস থেকে শুরু হয়েছে, এই শুরু থেকেই একবারে রাস্তা ফাঁকা, জ্যামজট নাই একবারে বললেই। যে জায়গায় মনে করেন আমার 300 ফিট যাইতে 1-1.5 ঘন্টা লাগে, সেই জায়গা 30 মিনিটের আমি চলে গেছি। মাঝখানে আবার আমরা একটু চাও খাইছি। যাই হোক, এই যে শুরু হয়েছে আপনার তেলের সিরিয়াল, দেখছেন অবস্থাটা, এই জায়গা থেকে শুরু হয়েছে একবার এই এয়ারপোর্টের আগ পর্যন্ত এই সিরিয়ালটা। কারণ এর আগে একটা তেলের পাম্প আছে, তো এই সিরিয়ালটা, তো আসার সময়ও আবার যখন আমি আসছি তখনও যে সিরিয়ালটা যদি দেখেন আপনি তাজ্জব হয়ে যাবেন। তখনও ইনশাল্লাহ ওই ভিডিওটাও আছে, ইনশাল্লাহ আমি আপনাদের সাথে শেয়ার করতেছি একসাথেই, মানে পুরোটাই আলাদা আলাদা। না দেখছেন অবস্থা তেলের সিরিয়াল, এরা এগুলো কিন্তু সব আসলে পেট্রোলে চলে। তবে আমি কেউ আমাকে খারাপ ভাববেন না, বা কারো ব্যক্তিগত আমি আঘাতও করতে চাই না, বা আমি কোনো রাজনৈতিক নেতাও না। তবে একটা জিনিস আমি বুঝতেছি না, ফেসিস্ট সরকার প্রধান যে ছিল শেখ হাসিনা, উনি তেলের দামটা বাড়ানোর আগে একবার তো বলেছিল, আপনাদের সবার মনে হয় খেয়াল থাকার কথা, উনি বলেছিল যে পেট্রোল অকটেন আমরা বাইরে থেকে ইম্পোর্ট করি না, এটা আমাদের নিজ দেশেই তৈরি হয় এবং আমরা চাহিদা মেটানোর পরে বাহিরে আমরা দিয়ে থাকি। আমার প্রশ্ন হলো একটা, তাহলে যদি বাহিরে আমরা বিক্রি করে থাকি আমাদের চাহিদা মেটানোর পরে, তো ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধে আমাদের ডিজেল বা গ্যাসের সংকট হইতে পারে। কিন্তু এই যে সংকটটা দেখা যাইতেছে অকটেনের, মানুষ 3 ঘন্টা 4 ঘন্টা তেলের সিরিয়ালে বসে থাকে। তা আপনি কি মনে করতেছেন, আসলে ফেসিস্ট সরকার কি তখন নিজের দোষ ঢাকার জন্য মিথ্যা কথা বলছে, না দাম বাড়ানোর যে বাবা মানুষকে সান্ত্বনা দেওয়ার জন্য মিথ্যা কথা বলছে? আমি আসলে এটা বুঝতেছি না। কেউ যদি এটা প্রশ্ন উত্তর জানেন অবশ্যই আমাদেরকে জানাবেন, কারণ যেহেতু ফেসিস্ট সরকার বলছে, মিথ্যাও হইতে পারে। তবে আমি আসার সময় আমরা প্রায় অনেকেই একটু এটা নিয়ে আলোচনা করছিলাম, তখন দেখলাম অনেকেই বললো যে না ভাই, আমাদের
যে পরিমাণ দরকার এটা আসলে উৎপন্ন হয় না, এটা পেঁচিশ সরকার মিথ্যা কথা বলছে। আমি আসলে জানি না এই ব্যাপারটা, তবে যেহেতু তেলের ব্যাপার তো এটা সরকারি ভালো জানবে। যাই হোক, আমরা এখন আছি 300 ফিট। আসলে 300 ফিটের ব্যাপারে তো আপনাদের কিছু বলার নেই, কারণ এটা তো ভাইরাল জায়গা, এটা ভাইরাল জায়গা। তা আমাদের যে গোডাউনটা, আমার যেহেতু জেনারেল বিজনেস, আমাদের গোডাউন হলো রিকন্ডিশন ড্যাম রেস্টাফ কোয়ার্টার। আর নিউ যে জেনারেলগুলো এইগুলো সব পাবেন হলো আপনার 300 ফিট পাতিরার বাজার। তো যাই হোক, আমি আসলে বেশি কথা বলবো না, কারণ যেহেতু এক জায়গা যাচ্ছি, আর মোটরসাইকেল আমি চালাই না, সবসময় আমার ফ্রেন্ড লুৎফর রহমান বাবর উনি চালায়। আসলে ওর নাম হলো শুধু লুৎফর, কিন্তু বিএমপির লুৎফর রহমান বাবরকে আমি আসলে প্রচণ্ড পছন্দ করি। আমি জানি না, এই ব্যক্তিটাকে আমার ভালো লাগে এবং চলন এবং কথাটা তো আমার ভালো লাগে। এর জন্যই আর কি, যেহেতু ওর নাম লুৎফর, আমি এই জন্য লুৎফর রহমান ওরে বাবর করে ডাকি। যাই হোক, আমাদের ভিডিও যারা দেখতেছেন বা দেখবেন তাদেরকে বলবো, ভাই অবশ্যই চেষ্টা করবেন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিতে। আর আমার চ্যানেলটা আসলে অতটা পুরনো না, আসলে আমি চেষ্টা করি সবসময় ভিডিও দেওয়ার জন্য, কিন্তু ভিডিওতে আসলে ওইভাবে রেসপন্স পাই না। তো আপনারা যদি দেখেন বা কমেন্ট করেন, হয়তো আশা করি ভালো কিছু আসবে বা ভালো কিছু ভিডিও থেকে ভালো একটা পাবো, যে না মানুষজন দেখতেছে। কিন্তু আসলে আমি জানি না আসলে কার আমার চ্যানেলটা ভালো লাগে না লাগে, সেটা আসলে আপনারাই ভালো জানেন। তবে চেষ্টা করি ভালো কিছু দেখানোর জন্য, আমি কখনোই খারাপ কিছু দেখাই না এবং খারাপ কিছু চিন্তা ভাবনাও করি না। তবে ভাই যাই বলেন, 300 ফিটের যে রোডটা মাশাল্লাহ এটা করছে, এটা মানতে হবে যে না, এই রোডে ঢুকলে মনে হয় যে আমরা বাংলাদেশের না, ইউরোপ কান্ট্রিতে আছি। এত ভালো লাগে, কার কি ভালো লাগে আমি জানি না। তবে একটা জিনিস দেখছি, এই রোডটায় সন্ধ্যার পরেই মনে করেন যে আড্ডা জমে, বা সন্ধ্যার পরেই পোলাপান বাইক গাড়ি নিয়ে আসে, ভালো ভালো ফ্যামিলির। তবে একটা জিনিস আমি যেটা বলি আপনাদের, ভাই রাস্তাঘাটে যারা বাইক চালান একটু সতর্কভাবে চালাবেন, কারণ দুর্ঘটনা কখনো বইলা আসে না, দুর্ঘটনা কখনো বইলে আসে না। আর জীবনের অনেক মূল্য আছে, এটা যদি আপনারা বুঝতে না পারেন তাহলে আপনাদের জীবনটাই অর্থহীন। আপনারা দেখা যায় এমন এমনভাবে বাইক চালান, দুর্ঘটনা ঘটতে সময় লাগে না। আপনি হয়তো বিছানায় হাত পা ভাঙে পড়ে থাকবেন, কিন্তু আপনার ফ্যামিলি আপনাকে নিয়ে যে কষ্টটা করবে আসলে এটা বলার মতো না। তো যাই হোক, আমার কথায় কেউ কষ্ট পাবেন না, কারণ আমি কাউকে কষ্ট দিয়ে কথা বলি না, ঠিক আছে? কারণ চেষ্টা করি সবসময় মানুষকে আঘাত না দিয়ে কথা বলার জন্য। যাই হোক, আমি 300 ফিটে আসার পর, এটা কিন্তু যাওয়ার টাইমের, আমরা কিন্তু 300 ফিট গোডাউন করছি, গোডাউনের কাজ শেষ করে যখন বের হয়েছি, বের হওয়ার পরে কিন্তু আমি এটা রিটার্ন চলে যেতেছি, এটা হলো যাওয়ার সময় আমরা অফিস থেকে যাচ্ছি। অসাধারণ একটা ডেকোরেশন দেখছেন, মাশাল্লাহ মাশাল্লাহ, খুব সুন্দর লাগতেছে উপরের যে এটা, মাশাল্লাহ। দেখ আসি, যখন আমরা অফিস থেকে বেরোই তখন বাজে বেলা 5টা। হ্যাঁ, 5টার দিকে আসলে ওই টাইমটায় মোটামুটি ভালোই আমরা জ্যাম পাইছি রাস্তায়, ভালো মানে মোটামুটি অনেক জ্যাম, মোটামুটি অফিস ছুটি হয়েছে তো মোটামুটি অনেক জ্যাম পাইছি। তো কিন্তু একটা জিনিস খুব খারাপ লাগছে, যেটা এখনও হয়, আসার মানে যাওয়ার পথে আমরা যখন ধানমন্ডি যাইতেছিলাম তখন দেখেন এই অবস্থা। এটা হলো মহাখালী থেকে, এই যে আসলে এটা একবার মহাখালী থেকে শুরু হয়েছে, দেখছেন অবস্থাটা, একবার মহাখালী থেকে এরা মনে হয় 4 ঘন্টায়ও তেল পাইছে কিনা আমার সন্দেহ। এটা হলো আর্মিদের যে পাম্পটা আছে, এই পাম্পের সিরিয়াল দেখেন। এই ভিডিওটাই আছে, আমরা মোটামুটি 40-এ গাড়ি চলছে তখন, প্রায় 2-2.5 মিনিট এই ভিডিওটা করছি আমি, 2 মিনিট থেকে 2.5 মিনিট হবে, দেখছেন জ্যাম, বাইক প্লাস গাড়ি।
অনেকে দেখা যায় ইউটিউবে বা ফেসবুকে খুললেই দেখি 3 ঘন্টা 4 ঘন্টা জ্যামে বসে রয়েছে। এরপরে পাম্প থেকে বলে দিয়েছে ভাই আমাদের তেল শেষ, তেল নাই, আপনারা চলে যান। তো এই সময়টা যখন বলে যে ভাই তেল নাই, 3 ঘন্টা বসে থাকার পরে মাইকিং করে, তখন কেমন লাগে ভাই? দেখছেন অবস্থাটা। তবে ইনশাল্লাহ আশা করি হয়তো এই তেলের সমস্যাটা বেশি দিন থাকবে না, কারণ যেহেতু একটা যুদ্ধবিরতি হয়েছে এর সাথে, ইরান এবং যুক্তরাষ্ট্রের সাথে, আশা করি তেলের সমস্যাটা থাকবে না। আর সবাইকে বলবো ভাই, আপনারা যারা আমার ভিডিওটা দেখেন, যারা আমাকে ভালোবাসেন, আবার যারা আমাকে ভালোবাসেন না, নতুন যারা আছেন, যাদের কাছে আমার ভিডিওটা যাবে, ইনশাল্লাহ একটু চেষ্টা করবেন দেখার জন্য, হয়তো আমার চ্যানেলটি একটু গ্রো করবে। আর যদি ভালো ভিউজ হয় তাহলে ভিডিও আপলোড করতেও ভালো লাগে। এটা হলো আপনার সেনাবাহিনীর পাম্প, দেখছেন অবস্থাটা কী যান। এরপরে আসি হলো আপনার সংসদ ভবনের পিছনের সাইডটি, এটা দেখেন, দেখছেন গাড়ি, এটা সব প্রাইভেট, সব প্রাইভেট, সব প্রাইভেট। এটা হলো আপনার এই সংসদ ভবন এই সাইডে একটা পেট্রোল পাম্প, এই পাম্পটা, এই যে পাম্প, এই যে সিরিয়াল, এটা এরা 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 তেল পাইতে পাইতে 3 ঘন্টা 4 ঘন্টা লাগবে। দেখছেন অবস্থাটা, দেখেন সব সিরিয়াল, তেলের সিরিয়াল। আল্লাহ আমাদের এই দুর্ভোগ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহর কাছে দোয়া করি। আর যুদ্ধ জিনিসটা কখনোই কাম্য না, এগুলো আমরা পছন্দও করি না, আর যুদ্ধ কেউ চায়ও না। তা আমরা চাই যে এই রাশিয়া, ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধটা যত তাড়াতাড়ি শেষ হবে, আমাদের দুর্ভোগটা তত তাড়াতাড়ি শেষ হবে। তো সবাইকে বলবো ভাই, আমাদের ভিডিও যদি কারো ভালো লাগে অবশ্যই একটু চেষ্টা করবেন লাইক কমেন্ট শেয়ার করতে। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করেন ভাই, আপনার কোনো ক্ষতি হবে না, হয়তো আমার একটা সাবস্ক্রাইব বাড়বে। যদি আপনারা করেন, আপনারা হেল্প করেন, আপনারা যদি সাহায্য করেন, আমার চ্যানেলটা বড় করা সম্ভব, না হলে বড় করা সম্ভব না। কারণ আমার নিজের চ্যানেল তো আমি নিজে বড় করতে পারবো না। আপনারা দেখবেন, কমেন্ট করবেন, লাইক করবেন এবং আমাদের সাপোর্ট করবেন, তাহলে আমার চ্যানেলটা বড় হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।